Hello dear students, welcome again to YouTube Learn English. তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর ক্লাসের ধারাবাহিকতায় আমরা আলোচনা করতে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এর লেকচার নাম্বার 11 নিয়ে। আর আজকের লেকচারের আলোচনার বিষয় হলো কয়েকটি স্পেশাল স্ট্রাকচার, যেমন হচ্ছে নো সুনার রাদার দ্যান, তারপরে হচ্ছে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রাদার হোয়েন। তো এই যে স্ট্রাকচারাল ব্যাপারগুলো দেখছি, এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব এবং এইগুলো সেন্টেন্সের কি কি মিনিং দিবে সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ এগুলো তোমাদের যে ইংলিশ গ্রামাটিক্যাল আইটেম রয়েছে তার ভিতরে কমপক্ষে 3টা গ্রামার পয়েন্ট রয়েছে যেখানে এগুলো ব্যবহার হয়। বিশেষ করে এটা তো আছেই সুইটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স, এছাড়াও রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লজেস, আরেকটি রয়েছে কানেক্টর। যে জায়গাগুলোতে এখানে যে স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজগুলো আমরা ব্যবহার করেছি বা কনজাংশনগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু ওখানে ব্যবহৃত হয়। তো এইগুলো আমরা ক্লিয়ারলি আজকের ভিডিও ক্লাসের মাধ্যমে জানবো। তো দেখো, এই যে নো সুনার দেন বা হচ্ছে হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি বা হোয়েন, এগুলোকে আমরা আসলে সেন্টেন্সে কখন ইউজ করি, এদের মিনিং কি, মানে কোন সেন্স বোঝাতে আমরা এই গঠনগুলো ব্যবহার করব। তাহলে এই গঠনগুলো ব্যবহার করা হয় যখন এই যে কথাটা বলা হয়েছে এই কথাটা ঘটে থাকে। কেমন? সামথিং হ্যাপেন্স ইমিডিয়েটলি আফটার সামথিং এলস, মানে অর্থাৎ কোনো কিছু ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা ঘটে। মানে একটা ঘটনা ঘটছিল, ওই ঘটনা শেষ বা শুরু হতে না হতেই আরেকটি ঘটনা শুরু বা শেষ হওয়াকে বোঝায়। ওকে, যেগুলো আমরা পেয়েছিলাম আমাদের পূর্বে একটি ভিডিও ক্লাসে যেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেছিলাম। ওকে, সেই অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম মিনিং দিয়েছিল, কিন্তু ওই স্ট্রাকচারের সাথে স্ট্রাকচারটা লিংক আছে, সেই লিংকটা আমরা পরে দেখব। কিন্তু আপাতত আমরা এই স্ট্রাকচারগুলো ইউজ করব কখন? যখন এই সেন্সটিকে নির্দেশ করবে। ওকে, আরেকটি জরুরি বিষয় হলো যে এই গঠনগুলো মেইনলি পাস্ট টেন্সে ব্যবহার করা হয় না। পাস্টের কোনো ঘটনা নেই, মানে দুটো ঘটনা ঘটবে। ওকে, দুটো ঘটনার সাথে লিংক হবে কেমন? যে একটি ঘটনা ঘটতে আরেকটি ঘটনা ঘটবে। অতএব সিঙ্গেল কোনো ঘটনাকে কিন্তু এখানে নির্দেশ করা হয় না, অবশ্যই দুটো ঘটনা লিংক থাকতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা বলছি কি পাস্ট টেন্সে ব্যবহার করা থাকে। তো সেই সাথে যদি আমরা স্ট্রাকচারাল ব্যাপারটা দেখি তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে নো সুনারের পরে একটা ক্লজ, দেয়ানের পরে একটা ক্লজ। এখানে নো সুনার দেন এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, মানে আমাদের মেইন কনজাংশনটা হচ্ছে কিন্তু দেন, ওর সাথে একটা কোরিলেশন আছে, একটা রিলেশন আছে, হ্যাঁ, যোগাযোগ আছে এই অংশটুকু। এটা দিয়ে একটা স্পেশাল ব্যাপারকে নির্দেশ করা হচ্ছে, এই জন্য গঠনটা এরকম। তো দেখো এখানে প্রথমে কি আমরা দেব হচ্ছে নো সুনার, আর নো সুনারটা সেন্টেন্সের মাঝেও কিন্তু বসতে পারে। আমরা যেটা পরবর্তী স্লাইডে দেখব। তাহলে কি বললাম এখানে দেখো, নো সুনার প্রথমে বসলেই দেখো সাবজেক্টের আগে কিন্তু হ্যাডটা চলে আসে, কারণ নো সুনারের পরে যে ক্লজটি ইউজ করা হয় সেই ক্লজটি মেনলি হয় পাস্ট পারফেক্ট টেন্সে। তোমরা অনেকে মনে করে থাকো যে নো সুনারের সাথেই হ্যাডটা রিলেটেড, মানে নো সুনার হ্যাড ডট ডট দেন, এটাকে তোমরা কনজাংশন বলে বসো। আসলে কনজাংশন ওইটুকু নয়, নো সুনারের সাথে দেন এইটুকু হচ্ছে কনজাংশন। ওকে, আর হ্যাডটা হচ্ছে আমাদের ভার্বের অংশ। কিন্তু যখন আমরা নো সুনারকে সেন্টেন্সের শুরুতে বসাবো তখন এখানে একটা ইনভার্সন হয়। ইনভার্সন মানে হচ্ছে কোনো একটা ভার্বকে, বিশেষ করে সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের আগে বসানো। যখনই আমরা নো সুনারকে সেন্টেন্সের মাঝে না বসিয়ে যখন শুরুতে বসাচ্ছি তখন হ্যাডটা চলে আসছে কোথায়? সাবজেক্টের আগে, কারণ এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড। ওকে, তাহলে নো সুনারের হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে যদি বাকি কোনো ভার্ব থাকে সেই ভার্বগুলো, তারপরে এক্সটেনশন, তারপরে দেন বসানোর পর আমরা কোনটা ইউজ করব? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স। মানে তাহলে দেনের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দেনের পরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এই গঠনটা আমাদের বাকি যে 3টা বা 4টা ব্যাপার রয়েছে সবগুলোর ক্ষেত্রে একই ঘটনা, সেটা হার্ডলি হোক, স্কার্সলি হোক আর বেয়ারলি হোক, এখানে সবসময়ের জন্য হ্যাড দেখো একই, মানে মূল গঠনটা কিন্তু একই, শুধু একটা জায়গাতে পার্থক্য, সেটা হলো নো সুনারের সাথে দেন বসে আর এইগুলোর সাথে কি বসে? হোয়েন বসে। এই হচ্ছে পার্থক্য। তাছাড়া কিন্তু আমাদের স্ট্রাকচারাল ব্যাপারটা, অর্থ এবং টেন্স একদম এক, সিমিলার। ওকে, এখানে কিছু ফর্মাল ইনফর্মাল ব্যাপার রয়েছে, যে কোনটা কমনলি ব্যবহার হয়, কোনটা ইনফর্মালি বা কোনটা ফর্মালি ব্যবহার হয়, এই ব্যাপারটা রয়েছে যেটা তোমরা একটু স্টাডি করলে বুঝতে পারবে। ওকে, তাহলে এই গেল আমাদের স্ট্রাকচারাল ব্যাপার। তো
তবে যেহেতু আমি বলেছি যে এই স্ট্রাকচারগুলো প্রধানত পাস্ট টেন্সে ব্যবহার হয়, এগুলোকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা যায় কিনা, হ্যাঁ, তাই এই প্রশ্নের উত্তরে আমরা একটা উত্তর পেয়েছি যে ইয়েস, এটা ব্যবহার করা যেতে পারে, তবে ইট ক্যান বি ইউজড ইন দ্য প্রেজেন্ট টেন্স বাট ইওর সেন্টেন্স ইজ নট গ্রামাটিক্যাল, মানে এটা হচ্ছে ইনফর্মাল। ওকে, আমরা প্রেজেন্ট টেন্সে কিন্তু এই স্ট্রাকচারাল ব্যাপারটা ব্যবহার করতে পারি। এজন্য তিনি বলছেন আই এম অ্যাফ্রেড, যে এটা মানে খুবই দুঃখের বিষয় যে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি কিন্তু এটার ব্যবহার ইনফর্মাল। ওকে, তাই হচ্ছে এখানে একটা উদাহরণ দিয়েছে যে নো সুনার ডাজ দ্য টিচার লিভ দ্য ক্লাস দেন উই সেলিব্রেট, মানে টিচার ক্লাস থেকে বের হতে না হতেই আমরা কিন্তু খুব আনন্দ করি, তাই না? ব্যাপারটা এইটা বোঝানো হয়েছে, কারণ এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, এইভাবেও ব্যবহার করা যেতে পারে। তো যাও, এটা একটু খেয়াল করবা, এই সোর্সটা হচ্ছে এখান থেকে আমি নিয়েছি। এবার কয়েকটা এক্সাম্পল দেখি। আমি একই সেন্টেন্স ব্যবহার করে বাকি চারটা স্ট্রাকচারই কিন্তু আমি দেখিয়েছি। প্রথমে কি দেখো, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস বিকেম সাইলেন্ট, মানে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্রছাত্রীরা কেমন হয়ে গেল, সাইলেন্ট হয়ে গেল। দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে এন্টার্ড, তাহলে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর দেন এর পরে হচ্ছে পরবর্তী পাস্ট ইনডেফিনিট টেন্স ভার্ব। ঠিক আছে? তো আরেকটা জিনিস খেয়াল করতে গেলে অনেকে আমরা কি করি, দেন না ইউজ করে দেন ইউজ করে থাকি, টিএন, ওটা হচ্ছে দেন আর এটা হচ্ছে দেন, আমরা এটা একটু খেয়াল করব কিন্তু। ওকে, আর এখানে এই দেনটা যে ইউজ করি এর মিনিং কিন্তু চেয়ে বা এরকম কিছু কোনো মিনিং আসে না। আমরা প্রথমত বলে থাকি যে কম্পারেটিভ সেন্সে দেন মানে চেয়ে, হতে থেকে চেয়ে এরকম, কিন্তু এখানে ওরকম কোনো মিনিং আসে না। ওকে, মিনিংটা হচ্ছে কি যে আমার কনটেক্সট অনুসারে আমাকে একটা মিনিং করতে হবে, ওয়ার্ড অনুসারে নয়। তো দেখো আমি প্রত্যেকটা গঠনেই আমি একই সেন্টেন্স ইউজ করেছি, শুধু পার্থক্যটা খেয়াল করো। নোসনের জায়গায় ছিল হচ্ছে আমাদের দেন, হার্ডলির সাথে হোয়েন, স্কার্সলির সাথেও হোয়েন, বার্লির সাথেও হোয়েন, আর বাকি পুরো সেন্টেন্স গুলো কিন্তু একই এবং মিনিংও একই। অতএব তোমরা বুঝতেই পারছো যে আমাদের কোন জায়গাতে একটু গুরুত্ব সহিত মনে রাখতে হবে। তো আরেকটি স্পেশাল ব্যাপার হলো যে আমরা প্রথমত সেন্টেন্সের শুরুতে যখন ব্যবহার করছি তখন হ্যাডটা কিন্তু সাবজেক্ট আগে আসছে, তাই না? কিন্তু যদি আমরা হার্ডলিকে সেন্টেন্সের মাঝে ইউজ করি তাহলে কেমন হবে, তখন কিন্তু হ্যাডটা আবার সাবজেক্টের পরে চলে যাবে। এই হ্যাডটা কিন্তু হচ্ছে মেইনলি একটা অ্যাডভার্ব, হ্যাঁ, যে এটা কিন্তু কি অ্যাডভার্ব, আমাদের কনভেনশনটা হচ্ছে কিন্তু হোয়েন, এই পুরোটা মিলে হচ্ছে কোরিলেটিভ কনভেনশন। ওকে, তার মানে এই অ্যাডভার্বের সাথে এই কনভেনশনের একটা লিংক রয়েছে অর্থগত, কিন্তু আসলে এটা হচ্ছে একটি অ্যাডভার্ব যেটা কি ভার্বকে নির্দেশ করে, মানে ভার্বের আগে বা পরে কোথাও না কোথাও ব্যবহার করা যায়। সেই সাথে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করলে হ্যাড এর ইনভার্সন হয়ে সাবজেক্টের আগে বসে, সেন্টেন্সের মাঝে ব্যবহার করলে হ্যাডটা আবার সাবজেক্টের পরে চলে আসবে, যেটা এই উদাহরণ দেখলে বুঝতে পারবো। যে আই হ্যাড হার্ডলি অ্যারাইভ, আমরা জানি যে অধিকাংশ বিশেষ করে ভার্বকে যে অ্যাডভার্বগুলো নির্দেশ করে থাকে এই জাতীয় টাইম বা বিশেষ করে ম্যানার যে অ্যাডভার্বগুলো, সেগুলো কিন্তু যদি সাহায্যকারী ভাবে এবং মূল ভার্ব থেকে থাকে তাহলে দুইটার মাঝখানে কিন্তু বসে, এগুলো আগে পিছনে বসানো যায়, তবে এগুলো মাঝখানে বসানো হয়। তো সেই সময় দেখো আই হ্যাড হার্ডলি অ্যারাইভড হোম হোয়েন মাই ফোন র্যাং, মানে আমি বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে আমার ফোন বেজে উঠলো, মানে বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে আমার ফোন বেজে উঠলো। এরপর দ্বিতীয় সেন্টেন্স দেখো, যেখানে নো সুনারের ব্যবহার রয়েছে, এখানে একই ঘটনা। আমরা যদি দেখি যে নো সুনার যখন সেন্টেন্সের শুরুতে তখন হ্যাড সাবজেক্টের আগে, আবার নো সুনার যখন সাবজেক্টের ভার্ব এবং মূল ভার্বের মাঝে তখন কিন্তু হ্যাড সাবজেক্টের পরে চলে এসেছে, দেন তার নিজের জায়গাতে কিন্তু ঠিকই আছে এবং অর্থ একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। একইভাবে দেখো স্কার্সলির ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। দেখো স্কার্সলি আমরা করেছি কি সেন্টেন্সের শুরুতে বসিয়ে আমরা সাবজেক্টের ভার্ব বা মূল ভার্বের মাঝে বসিয়েছি, বাকিগুলো সব ঠিক আছে। এবার বেয়ারলির ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। দেখো আমরা সেন্টেন্সের মাঝে বসালেই ইনভার্সনটা আবার বাদ হয়ে গিয়ে হ্যাড বা সাবজেক্ট বা সাবজেক্টের পরে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আমাদের আলোচনা। তার মানে এখানে আমরা এই যে চারটি বিষয় দেখলাম, নো সুনারের সাথে দেন, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলির সাথে হোয়েন, এবং এই চারটি গঠনই একই মিনিং দেয় এবং একই টেন্স ব্যবহার করা হয়। বিশেষ করে আমরা এখন এই দুই ভাবে ব্যবহার করতে পারি, এদেরকে আমরা সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারি, আবার সেন্টেন্সের মাঝেও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে সাবজেক্ট ভার্বের সাথে কি রিলেশনটা হবে সেটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমরা সিন্স যে ওয়ার্ডটি রয়েছে এটা প্রিপজিশনাল এবং কনজাংশনাল যে কয়েকটি ব্যবহার রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে বলছি কি 3 ইউজেস অফ সিন্স। আশা করি পরবর্তী ভিডিও ক্লাসটিও তোমরা দেখবে। তো আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের ধন্যবাদ। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, এই কামনা নিয়ে শেষ করছি।